বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের গুরুত্ব অপরিসীম। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কার্যালয় ছিল এই মুর্শিদাবাদ। তার আগে বাংলার নবাবদের অন্যতম পছন্দের জায়গায় এই মুর্শিদাবাদ, আর সে কারণেই তৎকালীন এই শহরে গড়ে তোলাও হয়েছিল নবাবী আদব কায়দায়। আজও মুর্শিদাবাদ জেলার সেই সব নিদর্শন দেখতে পাওয়া যায়। ইতিহাসের গন্ধ লেগে রয়েছে মুর্শিদাবাদ জেলার অলিতে গলিতে। নবাব আমলে ফুলে ফেঁপে ওঠা মুর্শিদাবাদ তাই পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। ঐতিহাসিক এই মুর্শিদাবাদ জেলার যেমন বিভিন্ন আনাচে কানাচে দেখতে পাওয়া যায় নবাবী আমলে বিভিন্ন স্থাপত্যকৃতি, ঠিক তেমনই দেখতে পাওয়া যায় অন্যান্য ধর্মেরও বিভিন্ন স্থাপত্যকৃতি। এই জেলায় ছিল একসময় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বাস। আনুমানিক সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতে মুর্শিদাবাদ জেলায় সাধু সন্ন্যাসীদের বেশ কয়েকটি আখড়া বা মঠ গড়ে উঠেছিল। আখড়াগুলো মূলত সেই সময় শাসকদের প্রাণশক্তি রূপেই কাজ করত, কেননা আখড়াগুলিতে ছিল নিজস্ব বাহিনী। দেশের অভ্যন্তরে ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে তথা চোর, ডাকাত, লুণ্ঠনকারী এবং আক্রমণকারীদের জব্দ করার জন্য এই আখড়াগুলি ছিল মুঘল আমলের শক্তি। আখড়াগুলিকে সেই সময় জনসাধারণ সবথেকে নিরাপদতম স্থান বলেই মনে করতেন। সমাজের চালিকা শক্তি রূপে আখড়াগুলি একসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই সময় জিয়াগঞ্জ শহরের ভাগীরথী নদীর পূর্ব পারে সাধু সন্ন্যাসীদের নিয়ে দুই একটি আখড়া গড়ে ওঠে। সেই সকল আখড়াগুলির মধ্যে সাধকবাগের বড় আখড়া ছিল অন্যতম। মুঘল আমলে জিয়াগঞ্জ শহরের উত্তর দিকে আজ থেকে প্রায় 373 বছর আগে অর্থাৎ 1646 খ্রিস্টাব্দে সাধকবাগ আখড়া বা মঠটি গড়ে ওঠে। এই আখড়াটি গড়ে তোলেন মহান্ত মস্তরাম আউলিয়া। তৎকালীন মোগল সম্রাট সাধকবাগ আখড়াকে অনেক ভূসম্পত্তি দান করেছিলেন। এছাড়াও পরবর্তীতে অনেক নবাব অনেক ভূসম্পত্তি দান করেন এই আখড়াকে। সেই ভূসম্পত্তির আয় থেকে আখড়ার যাবতীয় ব্যয়ভার চলত। কোনো রকমের অভাব এই সময় ছিল না। পরবর্তীকালে দেশভাগের সময় আখড়ার বহু ভূসম্পত্তি অধুনা বাংলাদেশের মধ্যেই চলে যায়। ফলে আখড়ার আয় বর্তমানে অনেকাংশেই সীমিত হয়ে যায়। তবে পুরনো সাধকবাগ আখড়া বন্যায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে ফের 1835 খ্রিস্টাব্দ নাগাদ নতুন করে আখড়াটি তৈরি করা হয়, যা বর্তমানে রয়েছে। এই সাধকবাগ আখড়ায় সে সময় এত নামডাক এবং বিখ্যাত ছিল যে নতুন মহান্ত অভিষেক সেই সময় মুর্শিদাবাদের নবাব নাজিম এসে নতুন মহান্তের কপালে টিকা পরিয়ে দিতেন। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ মহান্ত মস্তরাম আউলিয়া শক্তির পরিচয় পেয়ে মুগ্ধ হন এবং তাকে আউলিয়া সিদ্ধ পুরুষ উপাধিতে ভূষিত করেন। সেই সময় বরানগরে একটি ন্যায়শাস্ত্র চর্চার কেন্দ্র ও দেবীপুর অঞ্চলে 12টি চতুষ্পটি ছিল। শুধু দেবীপুরেই 2500 ঘর ব্রাহ্মণ পরিবার বাস করতেন। দূর দূরান্ত থেকে ছাত্ররা নানান ন্যায়শাস্ত্র এবং অস্ত্রবিদ্যা নিতে এখানে আসতেন। সাধকবাগে নিত ছাত্ররা সাধারণত অস্ত্রবিদ্যা। তখনকার দিনে মুর্শিদাবাদের যতগুলি আখড়া ছিল তার মধ্যে একমাত্র সাধকবাগ মঠ বা আখড়াতেই সাধু সন্ন্যাসীরা অস্ত্রশিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। আর কোথাও অস্ত্রশিক্ষা দেওয়ার প্রচলন ছিল না। এখানে একদা সবসময় প্রায় 500 বলিষ্ঠ অস্ত্রধারী সন্ন্যাসী বাস করতেন। আরও জানা যায় বরানগরের রানী ভবানীর বাল্য বিধবা কন্যা তারাদেবীকে নবাব সিরাজদৌল্লার হাত থেকে বাঁচানোর জন্য এই সাধকবাগ আখড়া এনে
তাকে পাহারা দিতেন অস্ত্রধারী সাধু সন্ন্যাসীরা। এই মঠে নারীদের খুব সম্মান প্রদান করা হতো। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে, নাটোরের রানী ভবানী আনুকূল্যে অনেকগুলি আখড়া একদা চালিত হতো। এই সাধকবাগ আখড়ায় শ্রী শ্রী রঘুনাথজিউ দেবের মন্দির রয়েছে। মন্দিরে বিভিন্ন প্রকার পাথরের ও বিভিন্ন উপাদানের তৈরি বিষ্ণু মূর্তি তথা 10 অবতারের কয়েক শত মূর্তি এখানে রাখা আছে। এখানে রাখা রয়েছে প্রায় 1000 খানেক শালগ্রাম শিলা। সাধকবাগ আখড়াতে রাখা মূর্তি ও শালগ্রাম শিলাগুলি ভারতের নানান প্রান্ত থেকে খুঁজে এবং জোগাড় করে আনা হয়েছে। সাধক মস্তুরাম আউলিয়ার কিছু নিদর্শন রয়েছে এই আখড়ায়। এখন আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তা মহিষাদলপতি রাজা সতী প্রসাদ গর্গ ও গোপাল প্রসাদ গর্গ বাহাদুরের দ্বারে অর্থানুকূল্যে 1318 বঙ্গাব্দে নির্মিত হয় এই আখড়ার আশ্রম। এই সাধকবাগ আখড়ায় প্রতি আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে উৎসব হয়। এই রথযাত্রার কবে যে সূচনা হয়েছিল তা সঠিকভাবে বলতে পারা যায় না। জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ শহরে আপামর জনসাধারণ এই রথের মেলায় যোগদান করেন। রথের দিন এখানে একটি পেতলের রথ বেড়ায়। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।